শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস। দ্বিতীয় অধ্যায়ের শ্লোক নম্বর 5, 6 আর 7। শ্লোক নম্বর 5। গুরু হত্যা হি মহানুভাবা শ্রেয় ভক্তুং ভৈক্ষমপিহ লোকে হত্যার্থ কামাংস্তু গুরু নিহৈব ভুঞ্জিয় ভোগান রুধির প্রদিগ্ধান। মহানুভব গুরুজনদিগকে বধ না করে ভিক্ষান্ন গ্রহণই আমি শ্রেষ্ঠ বলে মনে করি, কারণ গুরুজনদের বধ করে রক্তে নিঃসিক্ত এই ধনসম্পদ এবং রাজ্যই তো ভোগ করতে হবে। ব্যাখ্যা। এই শ্লোকটিতে মনে হয় যে দ্বিতীয় তৃতীয় শ্লোকে ভগবানের বলা বাণীগুলি এবার অর্জুনের উপর প্রভাব ফেলেছে। অর্জুনের মধ্যে এখন এই চিন্তা আসছে যে ভীষ্ম, দ্রোণ ইত্যাদি গুরুজনদের মারা উচিত নয়, জেনেও ভগবান কোনো সন্দেহ না রেখে আমাকে যুদ্ধ করতে নির্দেশ দিচ্ছেন। তবে আমার হয়তো কোথাও বোঝার ভুল হয়েছে। তাই অর্জুন আগের মতো উত্তেজিত না হয়ে বরং কিছু নরম সুরে বলছেন। অর্জুন এখন নিজের পক্ষকে সামনে রেখে বলছেন যে আমি যদি ভীষ্ম, দ্রোণ ইত্যাদি গুরুজনদের সঙ্গে যুদ্ধ না করি তাহলে দুর্যোধন একা আমার সঙ্গে যুদ্ধ করবে না। এইভাবে যুদ্ধ না হলে আমার রাজ্য লাভ ঘটবে না। যাতে আমাকে দুঃখ পেতে হয়, আমার পক্ষে জীবন নির্বাহ করা কঠিন হয়ে পড়বে। এমনকি ক্ষত্রিয়দের পক্ষে নিষিদ্ধ যে ভিক্ষাবৃত্তি জীবন নির্বাহের জন্য তাই অবলম্বন করতে হতে পারে। কিন্তু গুরুজনদিগকে বধের অপেক্ষা আমি এই কষ্টদায়ক ভিক্ষাবৃত্তি অবলম্বন করাও শ্রেষ্ঠ বলে মনে করি। ইহলোকে শব্দের অর্থ এই যে যদিও ভিক্ষা করে খেলে এই জগতে আমার অনেক অপমান বদনাম হবে, লোকে আমার নিন্দা করবে, তবুও গুরুজনকে হত্যা করার তুলনায় ভিক্ষা করা শ্রেষ্ঠ। ওপি বলার অর্থ এই যে আমার পক্ষে গুরুজনকে মারা নিষিদ্ধ এবং ভিক্ষা করাও নিষিদ্ধ, কিন্তু এই দুটির মধ্যে গুরুজনকে হত্যা করা আমার কাছে অধিকতর নিষিদ্ধ বলে মনে হয়। অর্জুন এবার ভগবান বাণীর দিকে নজর রেখে বলেছেন যে আমি যদি আপনার নির্দেশানুসারে যুদ্ধ করি তাহলে যুদ্ধে গুরুজনদের হত্যার পরিণামে আমি ওদের রক্তে রঞ্জিত ধনসম্পদ ভোগ করব, আমার ভোগ প্রাপ্তি ঘটবে। কিন্তু সেই ভোগের বিনিময়ে মুক্তি কি পাওয়া যাবে, শান্তি কি পাওয়া যাবে? এখানে একটি প্রশ্ন আসতে পারে যে ভীষ্ম, দ্রোণ প্রমুখ গুরুজনগণ অর্থের জন্যই কৌরব পক্ষের কাছে ঋণী ছিলেন। সুতরাং এখানে অর্থ কামান পদটি গুরুণ পদের বিশেষণ বলে মনে করা আপত্তি কিসের? তার উত্তরে বলা যায় যে অর্থ কামনাকারী গুরুজন এইরূপ অর্থ করা উচিত নয়, কারণ পিতামহ ভীষ্ম, আচার্য দ্রোণ প্রমুখ গুরুজন অর্থলিপ্সু ছিলেন না। এরা দুর্যোধনের বৃত্তিভোগী ছিলেন। তারা দুর্যোধনের নিকট খাদ্য গ্রহণ করতেন। তাই যুদ্ধের সময় দুর্যোধনের সঙ্গ পরিত্যাগ করা কর্তব্য নয় ভেবেই তারা কৌরব পক্ষকে যোগদান করেছিলেন। অপরপক্ষে অর্জুন, ভীষ্ম, দ্রোণ প্রমুখের জন্য মহানুভব পদের প্রয়োগ হয়েছে। সুতরাং এইরূপ শ্রেষ্ঠ ভাব সম্পন্ন ব্যক্তিদের অর্থের কামনা সম্পন্ন বলা কী করে সম্ভব? তাৎপর্য হচ্ছে এই যে যারা মহানুভব ব্যক্তি তারা অর্থলিপ্সু হতে পারেন না, এবং যারা অর্থলিপ্সু তারা মহানুভব হতে পারেন না। সুতরাং এখানে অর্থ কামান পদটি ভোগান পদের বিশেষণ হওয়াই উচিত। শ্লোক নম্বর 6। ন চৈতদ্বিদ্ম কতরন্নৌ গরীয় যদ্দা জয়েম যদি না জয়েয়ুষ জানেন হত্যা ন জিজিবিষামস্তেহ বস্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্রা। আমরা সঠিকভাবে জানি না যে যুদ্ধ করা বা না করা কোনটি আমাদের পক্ষে শ্রেয়কর। আমরা এও জানি না যে আমরা জয়লাভ করব না ওরা জয়লাভ করবে। যে ধৃতরাষ্ট্রের আত্মীয় স্বজনদের বধ করে আমরা শুধু জয়লাভ কেন, বাঁচতে পর্যন্ত চাই না, আজ তারাই আমাদের সামনে উপস্থিত। ব্যাখ্যা। ন চৈতদ্বিদ্ম কতরন্নৌ গরীব। আমি যুদ্ধ করব না বিরত থাকবো তা স্থির সিদ্ধান্তে আসতে পাচ্ছি না, কারণ আপনার মতে যুদ্ধ করাই শ্রেষ্ঠ, কিন্তু আমার মতে গুরুজনদের বধ করা পাপ, তাই যুদ্ধ না করাই শ্রেষ্ঠ। এই দুইটি কথা বিবেচনা করলে কোনটি আমার পক্ষে অতীব শ্রেষ্ঠ তা বুঝতে পারছি না। এইরূপ উপরিউক্ত পদে অর্জুনের মধ্যে ভগবানের এবং তার দুটি পক্ষই সমান সমান বলে মনে হচ্ছে। আপনার নির্দেশানুসারে যদি যুদ্ধ করা হয় তাহলে আমরা ওদের উপর বিজয় লাভ করব না ওরা আমাদের জয় করবে তাও আমরা জানি না। অর্জুন এখানে নিজের শক্তিকে অবিশ্বাস করেননি, বরং ভবিষ্যৎ সম্বন্ধে সংশয় প্রকাশ করেছেন, কারণ ভবিষ্যতে কি ঘটতে পারে তাই বা কে জানে। আমি আত্মীয়দের হত্যা করে বাঁচবো ইচ্ছা পোষণ করি না। ভোগ বাসনা, রাজ্য লাভ করে শাসন করা তো অনেক দূরের ব্যাপার, কারণ আমার আত্মীয়রাই যদি মৃত্যুমুখে পতিত হন তাহলে বেঁচে থেকে আমার কি করব? নিজ হাতে আত্মীয়দের বধ করলে তো তাদের জন্য চিন্তা ও শোক করতেই হবে। দুশ্চিন্তা করা এবং শোকমগ্ন হওয়া বা বিচ্ছেদের দুঃখ ভোগ করার জন্য আমি বাঁচতে চাই না। যাদের হত্যা করে আমরা বাঁচতে চাই না সেই ধৃতরাষ্ট্রের আত্মীয়গণ আমাদের সামনে উপস্থিত। ধৃতরাষ্ট্রের যারা আত্মীয় তারা তো আমাদের আত্মীয়। সেই সম্বন্ধ আত্মীয়দের বধ করে বাঁচার প্রসারকে ধিক্কার জানাই।
এ হলো শ্লোক নাম্বার 6। শ্লোক নাম্বার 7, কার্পণ্য দোষোপহৎ স্বভাব পৃচ্ছামি তাং ধর্মসঙ্গ মূঢ়চেতা যচ্ছ্রেয় সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধিমং তং প্রপন্নম। কাপুরুষদের দোষ অভিভূত স্বভাব এবং ধর্মে মোহিত অন্তঃকরণে আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে যেটি নিশ্চিতরূপে আমার পক্ষে শ্রেয় সেটি বলুন। আমি আপনার শিষ্য, আপনার শরণাগত, আমাকে শিক্ষা দান করুন। ব্যাখ্যা: যদিও অর্জুন মনে মনে যুদ্ধ থেকে সর্বতভাবে নিবৃত্ত হওয়া সর্বশ্রেষ্ঠ কাজ বলে মনে করতেন না, কিন্তু এই স্থলে পাপের থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তিনি যুদ্ধে বিরত থাকা ছাড়া অন্য কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না। সেই জন্য তিনি যুদ্ধে বিরত চাইছিলেন। এই যুদ্ধ নিবৃত্তিকে তিনি গুণ বলে মনে করেছিলেন, কাপুরুষতা দোষ হিসাবে নয়। কিন্তু ভগবান অর্জুনের এই যুদ্ধের অনিচ্ছাকে কাপুরুষতা এবং হৃদয় দুর্বল বলে জানিয়েছেন। ভগবানের এই নিঃসন্দিগ্ধ বাক্যে অর্জুনের মনে এই চিন্তা এলো যে যুদ্ধে নিবৃত্ত হওয়া আমার উচিত নয়। এটিও এক প্রকার ভীরুতা, যা আমার স্বভাব বিরুদ্ধ, কারণ আমার ক্ষত্রিয় জনচিত স্বভাবে দীনতা এবং পলায়ন এই দুটি শব্দ নেই। ভগবান কথিত এইরূপ কাপুরুষত্ব রূপ দোষ স্বীকার করে নিয়ে অর্জুন ভগবানকে বলেছেন যে প্রথমত কাপুরুষত্ব রূপ দোষে আমার ক্ষত্রিয় স্বভাব এক প্রকার অবদমিত হয়েছে, এবং দ্বিতীয়ত আমি নিজ বুদ্ধিতে ধর্মের বিষয়ে কোনো নির্ণয় করতে পারছি না। আমার বুদ্ধি ভ্রংশ হয়েছে, ধর্মের বিষয়ে আমার বুদ্ধি কোনো কাজ করছে না। তৃতীয় শ্লোকে ভগবান স্পষ্ট ভাষায় অর্জুনকে নির্দেশ দিচ্ছিলেন যে তুচ্ছ হৃদয় দুর্বল্য এবং কাপুরুষতা ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এতে অর্জুনের ধর্ম বা কর্তব্য সম্বন্ধে কোনো সন্দেহ থাকা উচিত ছিল না। তবুও তার সন্দেহ থাকার কারণ হলো এই যে, এক তো যুদ্ধে আত্মীয়বধ করা এবং গুরুজনদের হত্যা করা অধর্ম বা পাপ, আর দ্বিতীয়ত যুদ্ধ করা ক্ষত্রিয়ের ধর্ম। আত্মীয়দের দেখে এই পরিস্থিতিতে যুদ্ধ করা উচিত নয়, আবার ক্ষত্রিয় ধর্ম অনুযায়ী যুদ্ধ করাই উচিত। এই দুটি বিষয়ে অর্জুন ধর্ম সংকটে পড়েছেন। ধর্ম বিষয়ে স্থির সিদ্ধান্তে আসতে তার বুদ্ধি কাজ করছিল না। এইরূপ হয় এখানে এইরূপ আমার সঠিক কর্তব্য কী, আমার ধর্ম কী, এটি স্পষ্টভাবে জানার জন্য তিনি ভগবানকে প্রশ্ন করেছেন। যচ্ছ্রেয় সন্নিশ্চিতং ব্রূহি তন্মে। এই অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে ভগবান বলেছেন যে তুমি যে কাপুরুষতার জন্য যুদ্ধে নিবৃত্ত হচ্ছ, তোমার এই আচরণ অনার্যযুষ্ট, অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তিগণ এরূপ আচরণ করেন না যাতে তাদের কল্যাণ হয়, সেইরূপ আচরণ তারা করেন। এ কথা শুনে অর্জুনের মনে হলো যে আমারও সেই রকম করা উচিত যা মহৎগণ করে থাকেন। এইভাবে অর্জুনের মধ্যে কল্যাণের ইচ্ছা জাগ্রত হয়, এবং সেই জন্য তিনি ভগবানকে নিজ কল্যাণের জন্য জিজ্ঞাসা করেছেন যাতে তার নিশ্চিত কল্যাণ হয়, এবং ভগবান সেইরূপ উপদেশ যেন তাকে দেন। অর্জুনের হৃদয় এইভাবে বিষাদগ্রস্ত হওয়ায় এবং এইখানে আবার নিজ কল্যাণের কথা জিজ্ঞাসা করায় প্রমাণিত হয় যে মানুষ যে স্থিতিতে থাকে তাতে সে যদি সন্তুষ্ট থাকে তবে তার মধ্যে আসল উদ্দেশ্য জাগতে পারে না। আসল উদ্দেশ্য কল্যাণের জাগৃতি তখনই হয় যখন মানুষ নিজ বর্তমান পরিস্থিতিতে তুষ্ট না হয়ে সেই স্থিতিতে সন্তুষ্ট থাকতে না পারে। শিষ্যস্তেহম। নিজ কল্যাণের কথা জিজ্ঞাসা করে অর্জুনের মনে একটি ভাবের উদয় হলো যে কল্যাণের কথা তো গুরুকে জিজ্ঞাসা করা হয়, সারথীকে নয়। এই কথায় অর্জুনের মনে যে রথী সুলভ ভাব ছিল, যার জন্য তিনি আগে ভগবানকে নির্দেশ দিয়ে বলেছিলেন যে হে অচ্যুত, আমার রথ দুই পক্ষের সেনাদলের মধ্যভাগে স্থাপন করুন, সেই ভাবটি দূর হয় এবং কল্যাণের বিষয় জিজ্ঞাসা করতে গিয়ে তিনি ভগবানের শিষ্যত্ব গ্রহণ করেন এবং বলেন যে হে প্রভু, আমি আপনার শিষ্য, শিক্ষা গ্রহণের পাত্র, আপনি আমার কল্যাণের কথা বলুন। সাধিমাং তাং প্রপন্নম। গুরু উপদেশ প্রদান করেন, যার পথ সম্বন্ধে জ্ঞান নেই তাকে জ্ঞান দান করেন, সকল বিষয়ে প্রকাশিত করেন, সমস্ত জিনিস জানিয়ে দেন, কিন্তু সেই পথ ধরে শিষ্যের নিজেরই চলতে হয়, নিজ কল্যাণ শিষ্যের নিজেরই করতে হয়। আমি তো এমন চাই না যে ভগবান আমাকে শুধু উপদেশ দেবেন আর আমি সেই কাজটি সম্পন্ন করব, কারণ তাতে আমার কাজ হবে না। তাহলে আমার কল্যাণের দায় কে নিজের উপর রাখবো? গুরুর উপর কেন ছেড়ে দেব না? দুগ্ধপোষ্য বালক অসুস্থ হয়ে পড়লে তা সারাবার জন্য তার মাকে যেমন ওষুধ খেতে হয়, তেমনি আমিও যদি সর্বতভাবে গুরুর শরণাগত হই, গুরুর উপর নির্ভরশীল হই, তবে আমার কল্যাণের পুরো দায়িত্ব গুরুর উপরই ন্যস্ত হবে এবং স্বয়ং গুরুকেই আমার কল্যাণের ভার নিতে হবে। এইভাবে আবিষ্ট হয়ে অর্জুন বলেছেন যে আমি আপনার শরণাগত, আপনি আমাকে শিক্ষাদান করুন। অর্জুন এখানে তাং প্রপন্নম পদটির দ্বারা ভগবানের শরণাগত হওয়ার কথা বললেও বাস্তবিক সম্পূর্ণ শরণাগত তিনি হননি। তিনি যদি সম্পূর্ণভাবে শরণাগত হতেন তবে তার সাধি মাম, আমাকে শিক্ষা দিন বলাটি উপযুক্ত হয় না, কারণ সম্পূর্ণভাবে শরণাগত হলে শিষ্যের নিজের কোনো কর্তব্য থাকে না। দ্বিতীয়ত, পরবর্তী 9 শ্লোকে অর্জুন বলে যে আমি যুদ্ধ করব না, না যৎস। অর্জুনের এই উক্তি শরণাগতির বিরুদ্ধ ভাবাপন্ন, কারণ শরণাগত হলে আমি যুদ্ধ করব কি না
কি করব আর কি করব না এই ভাবটি আর থাকে না। তার এই সম্বন্ধে কোনো চিন্তাই থাকে না যে যার শরণাপন্ন হয়েছে তিনি কি করাবেন আর কি করাবেন না। তার শুধু এই ভাব থাকে যে এখন আমি যার শরণ নিয়েছি তিনি যা করাবেন তাই করব। অর্জুনের এই ঘাটতি দূর করার জন্যেই পরে ভগবানকে মাম এক শরণং ব্রজ, একমাত্র আমার শরণাগত হয় এইরূপ বলতে হয়েছিল। আবার অর্জুনও করিষ্যে বচনং তব, আপনার আদেশ পালন করব বলে সম্পূর্ণভাবে শরণাগত হয়েছিলেন। এই শ্লোকে অর্জুন 4টি কথা বলেছেন। প্রথম কথাটি অর্জুন ধর্মের কথা জানতে চেয়েছেন, দ্বিতীয়তে নিজ কল্যাণ প্রার্থনা করেছেন, তৃতীয়তে শিষ্যত্ব গ্রহণ করেছেন এবং সর্বশেষে ভগবানের শরণাগত হয়েছেন। এখন এই 4টি বিষয় নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে প্রথমত মানুষ যাকে জিজ্ঞাসা করে সে উত্তর দেওয়া বা না দেওয়ার স্বাধীন। দ্বিতীয়তে যার কাছে প্রার্থনা করে তার উত্তর দেওয়া কর্তব্য। তৃতীয়তে যার শরণাগত শিষ্যত্ব গ্রহণ করে সেই গুরুর উপর দায়িত্ব আসে শিষ্যকে কল্যাণের পথ দেখানোর। চতুর্থ বাক্যে যার হওয়া যায় তার শরণাগতকে উদ্ধার করতেই হয়, অর্থাৎ শরণাগতকে উদ্ধারের উদ্দেশ্য শরণকেই করতে হয়। এই হলো শ্লোক নাম্বার 5, 6 আর 7। 8 নম্বরের জন্য কৃপয়া শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন।